হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও দেখবেন নারী সংস্কার। দেখতে সাথেই থাকবেন। পরবর্তী পর্বে দেখতে ওই মাম্মি যাবেন নাকি মাম্মি? হ্যাঁ যাবো, বলেন কোথায় যাবেন? আপনি রিক্সায় যে কোনো জায়গায় যাওয়া যায়, আপনি যেখানে নিয়ে যাবেন আজকে আমি হ্যাঁ নিয়ে যাবো। এই নিয়ে ফাইজল করেন নাকি, আগে বলেন কোথায় যাবেন? আজকে আপনারা দেখে আমার ফিলিংস অন্যরকম হয়ে গেছে। আপনি যেখানে নেবেন আজকে আমি সেই এনে যাবো, কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, ওঠেন। এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, এই ওঠেন, ওঠেন। এই সাতক্ষীরা কালীগঞ্জ, আসেন আসেন। সাতক্ষীরা কালীগঞ্জ। ভাই মেয়ে গাইতেন কেন? আরে ভাই কি সমস্যা? আমার শরীর আমার সিদ্ধান্ত, আপনি গাইতেন কি? সুন্দর ছেলে দেখলেই গাইতে দিতে ইচ্ছে করে। দূর মেয়ে যাবোই না আপনার গাইতে। আরে তুমি সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, সাতক্ষীরা। আরে কি এমন হয়েছিল দেশে যে পুরুষের সকল কাজ এখন নারীরা করছে? চলুন দেখে আসি আসল কাহিনী। সারা দেশে চলছে নারীদের বুলডোজার আন্দোলন। তারা পুরুষের অধিকারকে গুড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব। নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার। এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে। নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত 12টার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে। শেয়াল যেমন চায় মুরগির স্বাধীনতা, ঠিক একই রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে। এবং শেষমেশ সেটাই হয়েছে। দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত সাহামাগী নারীদের সমস্ত আন্দোলনকে। ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড। আমি মোহাম্মদ আব্দুল কাদের শিকদারের একমাত্র কন্যা মুসাম্মদ তসলিমা গ্লিসারিনের সহিত 5 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। বলো বাবা, কবুল? আপনি খালি মাইয়ের কাবিনের কথাই উল্লেখ করলেন, পোলার কাবিনের কথাটা উল্লেখ করবেন না? আমার পোলারে হেরা কত কাবিন দেবে এটা উল্লেখ করবেন না? আমার বুঝলাম না বিষয়টা, পুরুষের তো কাবিন হয় না। ও কে না কইছে হয় না? এখন দেশে নারী সংস্কার আইন পাস হয়েছে। নারী পুরুষ এখন সমান অধিকার। অধিকার যেহেতু সমান, কাবিনও সমান সমান হওয়া উচিত। পোলা যেমন মাইয়ের কাবিন দেয়, মাইয়েরও এখন পোলারে কাবিন দিতে হইবে। তা ঠিক, এবার জমিতে সমানে সমান দেয়, কত যায়। আরে আল্লাহ, তবে আজ মোর জন্মে উনি নাই যে মাইয়ালারা বলে কাবিন দেয়। এখন নিয়ম বানাইছেন, এ নিয়ম মোর জীবনে উনি নাই ভাই। ও ভাই, আপনার জন্মে আপনি যা না দেখছেন, এই জন্মের নারী মধ্যে এই সব জিনিস দেখতে আসেন না। আপনার মাইয়া নিজেই তো নারী সংস্কার আইনের জন্য দাবিতে নামছিলে রাস্তায়। তার এখন ওরে যদি আমার পোলারটাকে বিয়ে দিতে হয়, আমার পোলারও সমান অধিকার দিতে হইবে। কাবিন আমার পোলায় 5 লাখ দেবে, আপনার মাইয়াও আমার পোলারে 5 লাখ দেবে। আন্দোলন মানে তো রাস্তায় নামছিলি, এটা মনে চলে না? তোর নাম মাইয়া নামে এই দিনটা আমার দেয়া লাগলে তুই রাস্তায় আন্দোলন মানে নামছ, আর এই 5 লাখ টাকা দেবে কিনা কাবিন তোর মাইয়া দেবে। জন্ম দিয়ে আসছি এত সকালে, এমনি গাই যদি বাজিয়ে লাইতাম তবে এই দিনটা দেয়া লাগছে না। আচ্ছা যাই হোক, আইন সবার জন্য সমান, যেহেতু একটা আইন করা হয়েছে, এখন আমরা এর বাইরে যাইতে পারবো না। কি করে 5 লাখ টাকার মধ্যে হইবে? খরচ করে দিব, তোর মায়েরও লই যাবো খরচ করতে। আচ্ছা বলো, যে বরকেও 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিবাহ সম্পন্ন হইল। তোর বাসে দেখ, তুই নে কর, তুই আন দিয়া তোর ভাতারে ঘর করা লাগবে না। বলো বাবা, কবুল? কবুল। আসো 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 আসো, ভিতরে আসো। আরে আব্বা মা ভাইয়া,
তোমার সবাই কেমন আছো? আসো বসো। বসো বসো, তোমরা বসো। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা ভাইয়া? বাপ মারে যায় রয়ে গেলাম, 6 মাস পরে এসে নিয়ে যাব। 6 মাস বাবা মা এখানে থাকবে, মানে এখানে বেড়াবে? বেড়াবে কনে? 6 মাস থাকি তুই বরণ পোষণ দিবি, 6 মাস পরে আমি নিয়ে যাব, আবার পরে 6 মাস আমি তোর কাছে দিয়ে যাব। এইসব কি বলছো ভাইয়া? মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি? অত কথা বুঝিনি। 6 মাস তোর বাড়ি থাকবে, 6 মাস আমার বাড়ি থাকবে। 6 মাস তুই বরণ পোষণ দিবি, 6 মাস আমি বরণ পোষণ দেবো। কথা ক্লিয়ার? আমি কেন করবো? বাবা মা তো সবসময় ছেলেদের সাথে থাকে। ও বাবা সবসময় ছেলেদের সাথে থাকে কেন? নারী সংস্কার আন্দোলন করার সময় মনে ছিল না? খুবই তো আন্দোলন করলি, নারী পুরুষ সমান অধিকার। ঠিকই তো আমার বাপ মার সম্পত্তি তুমি অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে আসলে। তখন তো আর মনে ছিল না যে বাপ মার সম্পত্তি অর্ধেক নিয়ে আসলাম, তাহলে অর্ধেক খাতিও দিতে হবে আমার, পত্রিও দিতে হবে আমার। আমি কিভাবে তাদের ভরণ দেবো? আমি কি ইনকাম করি নাকি? তুই ইনকাম করিস না মানে? তা 6 মাস আগে যে বাপ মার সম্পত্তিটা ভাগ করে নিয়ে আসলি, সেটা গেল কোন জায়গায়? ওটা কি তোর ইনকাম না? আর তোর তো ভাগের অভাব নেই। এই যে শালা পোটকা, এ যদি মরে যায় এর তো 1 ভাগ তুই পাবি। এসব টাকা তুই করবি কি? ওরে বাবা, তোর তো ভাগের অভাব নেই। খেলা তো শুরু হয়ে গেছে, খেলা জমে গেছে। আব্বা দেখো ভাইয়া কি বলতিছে। কে মা, আন্দোলন করার সময় তোমার হুশ আসলে না? এখন তোমার ভাই যেটা কয় এটা মাইনে নাও, তোমার ভাই তোমার ভালোই চায়। আব্বা তুমিও? ও মা তুমি কিছু বলো। আমি আর কি বলবো মা, আমি কি তোর বাপের কথার উপর দিয়ে কোনোদিন কথা কইছি? আর 60-65 বছর সংসার করি, আমাকে মধ্যে তো কোনো ঠোনাঠুনি বাদে না। আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি। আমি তো আর বাবার বাড়িতে 50% জমি নিয়ে আসিনি। আমি তোমরা একটা নিয়ম বানাইছাও, আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা, এর মধ্যে আমাকে আর টাইনে না। আমি যে 6 মাস রায় যাচ্ছি এর মধ্যে কিন্তু কুরবানি ঈদ পড়বে, তারপরে আমি 6 মাস নিয়ে যাব, তারপরে আবার যে 6 মাস রায় যাবো তার মধ্যে রোজার ঈদ পড়বে। এই তুই ঈদই বাপ মার কিন্তু ঠিক মতো নতুন কাপড় চোপড় দিতে হবে, কথাটা জানি মনে থাকে। তোমরা তো দেখছি আমার সংসারটাই ভেঙে দেবা। ভেঙে যা, তুই শাহবাগে যাবি, যে আন্দোলন করবি সংসার সংস্কার আন্দোলন। বাবা মা এখানে থাকলে আমার স্বামীকে এটা মেনে নেবে নাকি? তোর ওই স্বামী এই পোটকাটা মানুক বা না মানুক সেটা তো আমার যাই আসে না কিছু। তুই নিজের টাকায় তোর বাপ মারে খাতে দিবি, এটাই আমার শেষ কথা। তোর স্বামী যদি দেশে 1 টাকা, তোর কিন্তু খবর আছে। গেলাম আমি। এই পোটকা, ভালো থাইস। ভিতরে আসু, কথা আছে। চলো। এই দাঁড়াও, চলো মানে রিক্সা নেবা না? ক্লিনিক তো এই মোড়ে, এইটু আইতে লও। দেখো এই মোর আর ওই মোর বুঝি না, তুমি যেখানেই যাও সেখানেই রিক্সা নিয়ে যাও। তোমার অফিসেও তো তুমি রিক্সা নিয়ে যাও। আরে বাবা, আমার অফিস 10 মাইল দূরে, এই বিন্দে আমার রিক্সা লাগে। 10 মাইল আর 5 মাইল বুঝি না। দেখো নারী আইন সংস্কার হয়েছে, এখন নারী পুরুষ সমান অধিকার, কোনো বৈষম্য চলবে না। তুমি আমার জন্য রিক্সা ডাকো। ভালো কথা মনে করাইতেছে, নারী পুরুষ তো সমান অধিকার, আমার তো খেয়ালই নাই। হ্যাঁ, এই গেল ফির তোমার ক্লিনিকে নেছিলে কেডা? কেন, তুমি তো নিছিলা, মনে নাই? এই ফির চেকআপে তুই যাবি। আমি কেন যাব? তুমি নিয়ে যাবা। কে আমি নিয়ে যাবো? গেল ফির আমি নিছি, এই ফির তুই তোরে নিয়ে যাবি। সমান অধিকার না নারী পুরুষের, আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা। তো তুমি আমার স্বামী, তোমার একটা দায়িত্ব আছে না? তা তোর দায়িত্ব আছে না? তোর তো সমান অধিকার, কোনো বৈষম্য করবি কে তুই? আর ভালো কথা, ওই বেন্যকালে বাজার করছিলে কেডা? কেন তুমি? আমি করছি। দুবারে তুই চেকআপ করাইয়ে তুই বাজার করে লই যাবি। আমি একটা মহিলা মানুষ, আমি বাজারে যাব। তা কেরা বলছে তুই মহিলা মানুষ? তুই তো অর্ধেক বেডা, তুই সমান অধিকার হইছে না? আর হন, তুই বাজার করবি দুপুরে, আমি আবার রাইতে করবো। বেন্যা রাইতে তুই বাজার করবি। বেন্যেরই তো মানুষ বাজার করে। তা তো মেলে না, নইলে মেলে না। 3 বেলা হইলে আমার বাগে তো 2 বেলা পড়ি যায়। তুই বেন্যা কালো করবি, 4 ফিট বাজার হইবে টোটাল, 2 ফিট আমার 2 ফিট তোর। আমি মেয়ে মানুষ, আমি টাকা পাবো কোথায়? আর তুই টাকা তোর বাপের বাড়ি জানিয়ে দিবি, সমান অধিকার তোর অর্ধেক দিতেই হইবে। আরে গেল ফির ক্লিনিকের বিল দেছে লেকেটা? তুমি তো দিছিলা। এই ফির বিল তুই দিবি। আমি দিব কেন? আমি তোমার স্ত্রী, তোমার দায়িত্ব আছে না? আমি তোর স্বামী, তোর দায়িত্ব আছে না? তোর তো সমান অধিকার বিধি। আর হন, গুড়াগাড়া যদি হয়, ওই সিজার হইবি না তোর যে সময়, সিজারের খরচ অর্ধেক তোর। আমি সিজার টাকা দেবো কেন? আর তো সমান অধিকার না, সিজারের টা তুই অর্ধেক দিবি না? তুই বাচ্চা কাচ্চা তোমার না? তোর বাচ্চা কাচ্চা তোরও না, তোরও তো বাচ্চা কাচ্চা, তোরও সমান অধিকার, তোর দে তুই অর্ধেক। আর বাচ্চা কাচ্চা হইলে ওর স্কুল খরচ অর্ধেক তুই দিবি। কি বলো, বাচ্চা কাচ্চা তোমার, এটার খরচ আমার দিতে হবে? বাচ্চা কাচ্চা আমার বলছে কেটা? বাচ্চা কাচ্চা তোর না, অর্ধেক তোর না? হ্যাঁ, এখন ওই ক্লিনিকে যাবি তুই, যা। যা চেকআপ করতে হইবে। খারাপ, যা আইতে দাও, রিক্সা যা। না, আমি এইটুক পথ হেঁটে যেতে। তোরে শেষা দিমু অনে মাথা দিয়ে হন। একটু আগে দি কইলি তোর এইটু পত্র তো রিক্সায় যাওয়া লাগবে, বৈষম্য করা যাইবে না। তুই এখন রিক্সায় যাবি। আমি টাকা পাবো কোথায়? তুই রিক্সা আলারে বাপ বলাইয়ে তারপর তুই টাকা নিয়ে তারপর ফিরিতে যাবি তুই। যা রিক্সা বললাম তো, যা ওর রিক্সায় ওর।
এই খালি পরের পার্ট দেখতে সাবস্ক্রাইব